ইরান আবার নতুন একটি ভিডিও জারি করেছে যেখানে ভূগর্ভস্থলে লুকিয়ে থাকা তার মিসাইলের শহরকে প্রকাশ করেছে, বিশ্ববাসীকে দেখিয়েছে। এমন এমন জায়গায় সাধারণ সরঞ্জাম এবং মিসাইল লঞ্চার প্যাড ছাড়াই ইরান মিসাইল লঞ্চ করছে। সেই ভিডিও ফুটেজ ইরান নিজেই জারি করেছে। অন্যদিকে ইরানের উপরাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তিনি মিডিল ইস্টের মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশের নেতাদের উদ্দেশ্যে একটি টুইট করেছে, যেখানে তিনি বলেছেন যে ভাই, আমার বড় দাদারা, বন্ধুরা, তোমাদের এই দেশের উপরে আক্রমণ করা আমাদের কোনো রকম উদ্দেশ্য ছিল না। আমাদের এই যুদ্ধের মধ্যে টেনে এনেছে আমেরিকা। আমরা কথায় বলছিলাম, আলোচনা করছিলাম, সেই ভিত্তিতে কথা এগোচ্ছিল, কিন্তু আমেরিকা ও ইসরায়েল আমাদের এই যুদ্ধের মধ্যে টেনে এনেছে। আমরা তোমাদের উপরে হামলা করছি না, তোমাদের দেশে অবস্থিত যে আমেরিকার সৈন্য ঘাঁটিগুলো আছে আমরা তার উপরেই হামলা করছি। দয়া করে তোমরা আমাদের এই হামলাকে তোমাদের নিজেদের উপরে হামলা মনে করো না, এবং এই মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনতে পারে মধ্যপ্রাচ্যেরই নেতৃত্ববৃন্দ। নিউজের একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে হাজার হাজার ইরাকি কুর্দিশ লড়াকু ইরানের বিরুদ্ধে ভূগর্ভস্থলে লড়ার জন্য তৈরি হচ্ছে। We told you at the top of the hour, big news that thousands of Iraqi Kurds just launched a new ground offensive in Iran. আসলে ইন্ডিয়ান যেমন গদি মিডিয়া, পশ্চিমাদের ফক্স নিউজও এক ধরনের গদি মিডিয়া। আমেরিকা, ইসরায়েল গতকাল ইরাকের মধ্যে হাতিয়ার সরবরাহ করেছে। যে সমস্ত জঙ্গি সংগঠন আছে আমেরিকার দ্বারা পরিচালনা করা হয়, সেই সমস্ত জঙ্গি সংগঠনকে আমেরিকা হাতিয়ার সরবরাহ করেছে যাতে ইরানের বিরুদ্ধে তারা লড়ে এবং আমেরিকার হয়ে কাজ করে। আমেরিকা নিজে ভূগর্ভস্থলে তাদের সঙ্গে ইরানের সঙ্গে লড়ার ক্ষমতা রাখে না, যার কারণে তারা টাকা দিয়ে এবং হাতিয়ার দিয়ে এই সমস্ত ছোট ছোট জঙ্গি সংগঠনকে ইরানের বিরুদ্ধে লড়ার জন্য তৈরি করছে। এই বিষয়ে যখন ইরাকের মধ্যে হাতিয়ার সেই সংগঠনকে দেওয়া হয় আমেরিকার তরফ থেকে, তখন ইরাক তখন তার সেনাবাহিনীকে পাঠায় যে ওখানে কি হচ্ছে গিয়ে দেখো। যখন ইরাকের সেনাবাহিনী সেখানে দেখতে যায়, তখন ইরাকের সেনাবাহিনীর উপরেই আমেরিকান সৈন্যরা হামলা চালায় এবং পুরো ইরাকে বিদ্যুৎ কেটে দেওয়া হয়। আর অন্যদিকে ফক্স নিউজ দাবি করছে যে ইরাকের কুর্দিশ লড়াকুরা ইরানের বিরুদ্ধে লড়ার জন্য তৈরি হচ্ছে। আসলেই তারা ছোট ছোট জঙ্গি সংগঠনকে আমেরিকা টাকা দিয়ে, অস্ত্র দিয়ে ইরানের বিরুদ্ধে লড়ার জন্য তৈরি করছে সেখানে।